খোকন, কোথায় সেই শুয়োরের বাচ্চা পল্টু? হ্যাঁ, তার কখন থেকে দেখা নেই, মানে কবে থেকে দেখা নেই? মালিক, আমিও তো অনেকদিন থেকে খুঁজছি তাকে, তাকে তো আমিও দেখতে পাইনি। মালটা দিনের বেলা বাড়ি থেকে বেরোই না। যেখান থেকে পারিস খুঁজে নিয়ে আয়। শালা শুয়োরের বাচ্চাটা আমার মেয়েকে বিয়ে করে এখানে রেখে দিয়ে গেছে। শালা বাড়ি নিয়ে যেতে বল। এই 6-7 মাস হয়ে গেছে, এবার যদি কিছু ঘটে যায় কে দায় নেবে? হ্যাঁ, মালটাকে যেখান থেকে পারিস খুঁজে নিয়ে আয়, আমি এসব কিচ্ছু জানি না। আর না হলে মালটার ঠিকানা জোগাড় করে নিয়ে আয়। মালিক, ওদের বাড়ির ঠিকানা আমার কাছে আছে, চলো ওদের বাড়ি যাই, চলো সবাই মিলে। হ্যাঁ তাই চল, গিয়ে মেয়েকে ওদের বাড়িতে দিয়ে আসি, নাহলে এই অপমান সহ্য করা যাচ্ছে না। হ্যাঁ মালিক, চলুন চলুন। ও, সকালে খাওয়াটা মারাত্মক হয়েছে, কিন্তু বাল এই শুয়োরের বাচ্চাটার জন্য জীবনটাই বৃথা হয়ে গেল। বাড়া কোথায় ঘুরছে কে জানে সকাল থেকে। শালা লেবাটা আসুক আজ, সকালে ভাত খেতে আসিনি তো, দানা হচ্ছে, এলে চাম কাটবো আজ। পচাদা, ও পচাদা। এই কোন শুয়োরের বাচ্চা রে, আমার নাম তো ডাকছিস? আরে পচাদা, আমি গো আমি। কে আমি লেবড়া, নাম বল। কাকা আমি গো আমি, আমি খোকন। আসতে পারি ভেতরে? শুয়োরের বাচ্চা, ভেতরে ঢুকে বলছি ভেতরে আসতে পারি? তা কি দরকার বল। দাদা, আপনার সঙ্গে কেউ দেখা করতে এসছে। কে দেখা করতে এসছে? বাহ, খোকন কাকে নিয়ে এসছিস? এই কি, আপনি কে? দাদা, এরা দুজন আমার মালিক আর মালিকের বউ। জানলা ওরা কোথায়, ভাবলাম একটা ভালো মেয়েটাই এসছে কতদিন পর আমাদের বাড়িতে। তা না, এসে গেছে মধুতে মাছির মতো ভনভন ভনভন করতে। দাদা কি ভাবছেন অত? এই না না, কিছু না কিছু না, আমি এটাই ভাবছিলাম তোমরা এখানে কি করতে এসছো। দাদা, এনারা ওনার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দিতে এসছে। কি? ওই শুয়োরের বাচ্চাকে কেউ এক গ্লাস জল পর্যন্ত দেয় না, আর এনারা মেয়ে দিতে এসছে? এই কি বলছো? না দাদা, খোকন ঠিকই বলছে, আমরা আমাদের মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিতে চাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তো তুমি বলছো যখন সব ঠিক আছে। কি গো গিন্নি, এবার তো হাতটা ছাড়ো। না, আমি বাপ বলে বলছি না, তবে ওই শুয়োরের বাচ্চাটাকে কেউই পছন্দ করে না। ওর লেওড়া একেবারে শান্তির ছেলে, শালাকে কেউ পছন্দই করে না, এক গ্লাস জল পর্যন্ত দেয় না। তাই তোমরা মেয়েদের বলছিলে, তাই ভাবছিলাম যে তোমরা হঠাৎ করে কি সব মনে করছো। লেওড়া মনে হয় কোনো ফুটো পয়সাও ইনকাম করে না, তো আপনাদের মেয়েকে খাওয়াবে কি? তা আপনারা করেন কি, মানে আপনার স্বামী কি করে? আমার স্বামী প্রমোটার। প্রমোটার মানে? আরে বাবা, যারা ওই জমি কেনা বেচা করে, ঘরটা তৈরি করে, ঘর তৈরি করে বিক্রি করে। সোজা সোজা বললেই হয় যে দালালির কাজ করে। এত টাকা আপনাদের, তাও আমার ছেলের সাথে বিয়ে দিতে চাইছেন? কি করব দাদা, আমাদেরও ইচ্ছা নেই। তা ইচ্ছা নেই যখন দিচ্ছেন কেন? আমরা ওই দায়ে পড়েই এসছি। তা কি দায় আপনাদের শুনি। না মানে বলছিলাম আমার মেয়ে 7 মাসের প্রেগনেন্ট। ওই সালা, তাই তো বলি, মালগুলো আমার বাড়িতে কি করতে এসছে অত বড় লোক হয়ে? জানে মনে আমার ভিখারি ছাওয়ার একটা আছে, জানে যা দেবে তাই বিয়ে করে নেবে। না লে ওরা, আমি বাল বিয়ে থা দেবো না ওই মেয়ের সাথে। না না, ও হবে না, আমি আমার ছেলে বিয়ে দেবো না প্রেগনেন্ট মেয়ের সাথে, আমি আমার ছেলে বিয়ে দেবো না। কার ছেলে কে জানে? শালা সুরের বাচ্চা, ওটা তোরই বংশধর রে শালা। শালা শান্তির ছেলে, হ্যাঁ, ওটা তোর ছেলের কাণ্ড। ওই তোর ছেলের জন্য আমার প্রেগনেন্ট আছে। এই মেরেছে? তোমরা কিসব বলছো? মিথ্যে কথা বলছো মনে হচ্ছে। আমরা মিথ্যে কথা বলছি না কি বলছি তোমার ছেলেকে জিজ্ঞাসা করো। তা এসব কি করে হলো? ও অনেক বড় ঘটনা, তোমার ছেলের সঙ্গে তো আমার মেয়ে বিয়ে হয়ে গেছিল। এই মেরেছে শালা, শান্তির ছেলেটা একবার আসুক। হ্যাঁ, বিয়ে করে নিল, আমাকে একবার বললো না। শালা কি সুরের বাচ্চা রে, হ্যাঁ, একলা বিয়ে করে নিল আমাদের ছাড়া। না না, ও তেমন কিছু না, ওকে আমরা ধরে বিয়ে দিয়ে দিয়েছিলাম। ও অনেক আগে আমার মেয়েকে প্রেগনেন্ট করে দিয়েছিল, তাই আমার মেয়ের কোথাও বিয়ে হচ্ছিল না দেখে ওকে ধরে এনে বিয়ে দিয়ে দিয়েছিলাম। ফুলসজ্জার দিনই পালিয়ে গেছে আর আসেনি, তাই আপনার কাছে এসছি। তা আপনাদের মেয়েটা কোথায়? এই তো দরজার বাইরে দাঁড়িয়ে আছে। কি তোমরা ওই 7 মাসের প্রেগনেন্ট লোককে দরজার বাইরে দাঁড় করে রেখে দিয়েছো? ডাকো ডাকো। আয় চুটকি মা, ঘরে আয়। বাহ, আমার বৌমা তো ভালোই দেখতে। তা বৌমা, তুমি ওই অবস্থায় দাঁড়িয়ে আছো কেন? বসো বসো, এখানে এসে বসো। তা মা, কি নাম তোমার? আমার নাম চুটকি। বাহ বাহ, বেশ ভালো নাম তো। বৌমা সত্যি আমার নাতে আসতে চলেছে, মানে আমি দাদু হতে চলেছি? হ্যাঁ হ্যাঁ, সত্যি। বাহ বাহ, বেশ বেশ। কত মাস হলো? এই নিয়ে 7 মাস চলছে। বাহ, ভালো তো, আমি দাদু হতে চলেছি, দাদু। ও আমার খুশি কে ধরে। ও জীবনে ছাওয়ালটা কিছু করুক আর না করুক, এইটা ভালো কাজ করেছে, অন্তর নাতি দিয়েছে আমাকে।
তা কি বেআই মশাই পছন্দ হলো মেয়েকে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন পছন্দ হবে না? আমার ওই বোনার লেওড়া মার্কা ছেলের জন্য এত ভালো মেয়ে কোথায় জুটবে? অসুবিধা নেই, আপনার মেয়ে এখন আমার বাড়িতে বোমা হয়ে থাকবে, আমার বাড়িতেই থাকবে, অসুবিধা নেই। আমি ওর ভালোভাবে দেখাশোনা করবো, অসুবিধা নেই। আর ছেলে আসুক, ওর হচ্ছে। আচ্ছা বেআই মশাই, তোমরা পাশের ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমার ছেলে আসুক, হচ্ছে। সবাই মিলে একসঙ্গে খেলাবো, ও বাড়িতে আসুক। শালা একটা মেয়েকে প্রেগনেন্ট করে এখন দায় নিতে অস্বীকার করছে। আসুক ছেলেটা, যদি না ল্যাবড়াকাটা হাতে ধরাতে পারি তো আমার নাম পচা নয়, ঠিক আছে? সে দেখুন বেআই মশাই, আপনার ছেলে, আপনি কি করবেন না করবেন। হুম, এই গরমের সময় এই নতুন ফ্যানের গানে সুসুর করে হাওয়া খেতে কেমন লাগছে? সে তো ঠিক আছে লাটুদা, কিন্তু তোমার মুখ আজ হাসি হাসি কেন? কি হয়েছে? কোনো খোঁজখবরই আছে নাকি? নাকি লুকানোর চেষ্টা করছো খাওয়ানোর ভয়ে? হ্যাঁ হ্যাঁ লাটুদা, বলো বলো, তোমার মুখ দেখে তো হাসি হাসি মনে হচ্ছে। পল্টু তো ঠিক কথাই বলছে। জানলে ওরা, তোরা বুঝে গেলি? হ্যাঁ, তো বুঝবে না তো কি করবো? তা বলো, খোঁজখবরটা কি বলবে তো? আরে বোকাচোদা গুনো, আমি বাবা হতে চলেছি রে। সে কি এ কি বৌদি জানে তো যে তুমি বাবা হতে চলেছো? হ্যাঁ রে হ্যাঁ, জানে তো। তাও তোমার কিছু বলেনি? কেন? এই যে তুমি বৌদিকে ছাড়া একা বাবা হতে চলেছো, তা বৌদি কিছু বলেনি? আরে বোকাচোদা গুনো, তোদের মাথায় কি গোবর পোড়া আছে? শালা সুরের বাচ্চা, হ্যাঁ? তোর বৌদি যদি না মা হয় তাই বাবা হবো কি করে? ও তাই বলো, আমি ভাবলাম তুমি বৌদিকে ছাড়াই অন্য কারোর সাথে বাবা হতে চলেছো। সুরের বাচ্চা গুলো, তোদের ভাবনা তো সেন্সই নেই। লাটুদা, এই ভাবনা সেন্স থাক আর না থাক, একটু মানে একটু এই মদটা ধরলে হতো না? একটু ওই সেটাই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, তোদের মুখ খুলতে বুঝতে পেরেছি তোরা কি বলতে চাইছি। ঠিক আছে, অসুবিধা নেই, আগে বাচ্চা কাচ্চা কিছু হোক, তারপর দেখ সাটা ভাঙা খাওয়াবো তোদের। খেয়ে খেয়ে গাঁড় ফুলে যাবে, তাও খেতে পারবি না। হ্যাঁ, সে ল্যাবড়া তুমি খাওয়াও আর না খাওয়াও, বুঝতে পারবে না খাওয়ালে পড়া ছেলে মুখ দেখতে দেবো না। এই না ভাই না, ওরকম করিস না ভাই, আমি খাওয়াবো, এই ছেলে হওয়া মাত্র তোদের খাওয়াবো, টাকা দিয়ে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ, সেটা যেন মনে থাকে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ খাওয়াবো বলছি তো। আচ্ছা ঠিক আছে, চ এখন সবাই যে যার বাড়ি চ। আচ্ছা চলো। আজ লেওড়া আমি খুব খুশি। হ্যাঁ, আমি বাড়া দাদু হবো রে, দাদু। হ্যাঁ হ্যাঁ, বাড়ার লেওড়া পাশের বাড়ি চাকুসও কিচ্ছু বলতে পারবে না, সবসময় বলে আমার নাতি আছে, নাতি। তোর কিছু আছে? দেখ লেওড়া দেখ, আমার বৌমার সাথে নাতিও ফ্রি চলে এলো। হা, একের সাথে এক ফ্রি। ও, বৌমার সাথে নাতি ফ্রি। অনেকদিন পর খুশিতে মাল খেলাম। ও লাটুদার বাচ্চা হবে, আমরা মনে সারাদিন মালমুল খেয়ে পড়ে থাকবো। তোমার বাচ্চা ঝাল হয় হোক, মাল তো আমরা খাবোই। ও বেশ করেছি, মাল খেয়েছি। এই মেরেছিল ওরা, আমি কি দেখছি? আমার বাবা মাল খাচ্ছে? বানা স্বপ্ন দেখছি না সত্যি দেখছি? বাবা মাল খাইছে না বানা আমি মাল খেয়ে এসছি রে? দাঁড়া, বাবাকে জিজ্ঞাসা করে দেখি। বাবা, ও বাবা, হ্যাঁ মাল খাচ্ছে কেন এখানে বসে বসে? ও তুই এসছিস, আয় আয় বস বস। এই মেরেছিল ওরা, এই বানা আমার পেটে বলে মাল খাইছে নাকি? বাবা তুমি মাল খাচ্ছ কেন? আরে আমি আজ খুব খুশি রে, খুব খুশি, তাই মাল খাচ্ছি। তুই খাবি? তা বল, এক বোতল এনে দিচ্ছি। এই এলে ওরা, আমি ঠিক শুনছি তো? নাকি মানে আমার কান বাজছে? নাকি মানে ঘুমে স্বপ্ন দেখছি? তোমার নিজের বাবা তো নাকি বাবা পাল্টে গেছে? হ্যাঁ, আমাকে বলে নাকি মাল খাবি? বাবা, যে বাবা আমাকে মাল খেয়ে এলে গান মেরে পিটতো। ওই কে আছো? এর জন্য একটা বোতল নিয়ে এসো তো। এই মেরেছিল ওরা, এই মালের সঙ্গে বৃষ্টি মিশিয়ে দেয়নি তো? এবার খাইয়ে মেরে দেবে না তো? ছেলে ওরা যা হোক, নিজের বাপ তো বৃষ্টি দেবে না, মানে দু জায়গা পেটে পিটুক, তো তো মালমুল খাওয়া হবে তো। হ্যাঁ হ্যাঁ, দাও আমাকে এক বোতল দাও। এই নাও বোতল। হ্যাঁ দাও। এই গলা তো আমার মার গলা না, কিন্তু গলাটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। আমরা তো দেখি। এই এলাওড়া, আমি কাকে দেখছি? দূর লাউড়া, মারা মনে হয় সত্যি সত্যি স্বপ্নই দেখছি। এই এটা হতেই পারে না। এই কে তুমি? কাচ্চুদা, করার সময় মনে থাকে না? করে কারে বাচ্চা বার করে দিয়ে এখন বলছি কুদি ভাই কুকে তুমি? এই না, হতেই পারে না। তুমি এখানে কোথায় এলে? মানে আমি কি মানে বুঝতে পারছি না কিছু তো। ওরে চুদির ভাই, হ্যাঁ এখন চিনতে পারছিস না? বাবা, এই এখানে কোথায় এলো? কে? সারা শরীর বাচ্চা, যেন আমার চিনতেই পারছে না, মানে কোথায় এলো, কে এ? বোকাচো। দিও না থাক। সত্যি কথা বল, এর সঙ্গে তুই কি করেছিলিস? এই না, আমি তোকে চিনি না। কে
আমি কি করে জানবো এই সময় কি হয়েছে না হয়েছে? বোকাচ্ছে দাও, আর 2 মাস দেরি করো না। দেখবে এখন পেট থেকে বেরিয়েছে তোমার চেনাচ্ছে, শালা সুরের বাচ্চা। হ্যাঁ, এখন মানে চিনি না। না বাবা, আমি সত্যি বলছি আমি চিনি না। শালা সুরের বাচ্চা, আর একবার নাতির নামে কিছু বল, মেরে গান ভেঙে দেবো। চোদানে আমার বড় যদি এলো রে, ওই মানে ভিখারি চোদের জন্য লোকে এসে মিথ্যে কথা বলবে। শালা লেওড়া, হ্যাঁ তোর আছে নাকি? হ্যাঁ, তোর জন্য লোকে সম্বন্ধ নিয়ে আসবে গান মারাতে। হ্যাঁ, নিশ্চয়ই তুই কিছু করেছিলিস, সত্যি কথা বল, স্বীকার করবি না করবি না? থাক বাবা, ওনার নামে কিছু বলো না। চুপ করলে উড়ি। হ্যাঁ, তোর জন্য সব হচ্ছে আবার? থাক বাবা। হ্যাঁ, এখন সবার সামনে ভালো খাসতে এসছে। যা যা বাবা, বেরিয়ে যা, ঘর থেকে বেরিয়ে যা। তুই শালা সুরে বাচ্চা ঘর থেকে বেরো জব করে। হ্যাঁ, আমার নাতি আর হচ্ছে বৌমাকে বের করে দিতে এসছে। চোদানে আমার, ঘর থেকে বেরো, এটা তোর ঘর নাকি? বাবা, তুমি আমার সাথে এরকম করছো? হ্যাঁ রে লেওড়া, তোকে এখনো ঘর থেকে ধাক্কা মেরে বার করে দিননি, সেটাই তোর ভাগ্য ভালো। না বাবা, আমি সত্যিই বলছি, আমি কিছু জানি না। এই মেয়েটাকে আমি চিনি না, আগে কখনো দেখিনি। চোদানে, সত্যি কথা বলবি নাকি গান ভাঙবো? ওই বিআই মশাই, সবাই এসে তো। আর মেরেছে মানে কেটে পড়ি এখান থেকে। আজ মনে হয় মানে সবাই একসঙ্গে হয়েছে। মনে হয় আমাকে কেলায় বলে সবাই একসঙ্গে হয়েছে। আজ আমার খবর আছে। তাই তো বলি, এত ভালো ব্যবহার করছে কেন? যেভাব গালাগালি যারা কথা বলে না, সেভাব বলে কি মাল খাবি? হ্যাঁ, এটা হতেই পারে না। এই চাল ছিল। এই সুরে বাচ্চা, কোথায় পালাচ্ছিস? দাঁড়া। গুটি গুটি পায়ে পালাচ্ছিস, ভাবছিস কে বুঝতে পারবে না? জানলা ওরা ধরে ফেলেছে। এই না, ওখানে বসতে অসুবিধা হচ্ছিল, পেছনে লাগছিল, তাই এখানে এসে বসেছি। তো কি বলছিলিস তুই? তুই মেয়েকে চিনিস না তাই তো? তাহলে বল, এদেরকে কাউকে চিনিস না? না বাবা, আমি সত্যি বলছি, কাউকে চিনি না। এ কি মিথ্যাবাদী রে বাবা! জলজান্ত এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, বনে কাউকে চিনি না? এ কি বলছো তুমি? তুমি এখনো অস্বীকার করবে যে আমাদেরকে চেনো না? না, আমি কাউকে চিনি না। হ্যাঁ, তুই 7 মাসের প্রেগনেন্ট লোককে আমি চিনি না। ও আচ্ছা সুরে বাচ্চা, তাহলে তুই জানলি কি করে 7 মাসের প্রেগনেন্ট? জানলা ওরা ধরা পড়ে গেলাম মনে হচ্ছে, কিন্তু না, এক্ষুনি ধরা দিলে চলবে না। আরে ওই তো বলছিল যে আর 2 মাস পরে বাচ্চা হবে, তাই ভাবলাম 7 মাসের প্রেগনেন্ট। তুমি এইভাবে মিথ্যে কথা বলতে পারছো? তোমার মনে একটু মায়া দেওয়া নেই? আর মায়া দায়া, একটা মায়া বৌদি ছিল, সে অনেকদিন আগে চলে গেছে। শালা ঢ্যামনা কোথাকারে। হ্যাঁ, এখানে তো বৌদি চিন্তা ভাবনা, আর আমাকে ছেড়ে দিয়ে বৌদি ভাবছে। হ্যাঁ, তো ভাবনাতে কি করবো? হ্যাঁ, তোমার তো প্রেগনেন্ট লোককে নিয়ে কে ঘুরবে? তবে রে সুরে বাচ্চা। লাগছে। বাবা বাঁচাও, মেরে ফেললো। শালা সুরে বাচ্চা, তো এরকমই হওয়া উচিত। না, ছেড়ে দাও, লাগছে। আর উড়ে। কি বেআই মশাই, তোমরা হাত সাফ করবে নাকি? না থাক, আমার মেয়ে একলাই পেরে যাবে। ও 7 মাসের প্রেগনেন্ট তো কি হয়েছে, ও ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, ও ঠিক ওকে জব্দ করে নেবে। আরে না রে না, ছেড়ে দে। উফ গান দিল রে, মাজা। হ্যাঁ বলছি, আমি তোকে চিনি, অসুবিধা নেই। মা ঠিক আছে, ছেড়ে দে। হ্যাঁ, আমি তোকে প্রেগনেন্ট করেছি, ছেড়ে দে। তবে রে এতক্ষণ পর স্বীকার করা, এই নিয়ে তবে উড়ে মেরে দিল, হাত পা ভেঙে দিল, মাজা।